হ্যালো আসসালামু আলাইকুম। আরেকটি নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর যারা ফেসবুক থেকে দেখছো সবাই ফলো করে দিবা। তো শুরু করলাম। উনি হলেন হালিমা বেগম, মিসেস হালিমা বেগম। উনি হলেন আমার মা। তো উনি আমার বাসায় বেড়াতে এসেছে। তো আপনাদের ভাইয়া শুক্রবারে মাছ কিনে নিয়ে আসছে। তো বলেছিলাম তাকে মাছের সব ময়লা ক্লিন করে নিয়ে আসার জন্য। আমার হাজব্যান্ড তো সেটা বুঝতে পারে নাই। তো নিয়ে আসলাম, আনার পর আমার আম্মুকে দিয়ে দিলাম কোটার জন্য, কারণ সে কোনো মাছ মানে যেটাই আনুক না কেন ক্লিন টিন করে রাখতে পছন্দ করে, আর সে কাজ করতে খুবই পছন্দ করে, মানে কারোর উপর নির্ভরশীল না, সে পরিষ্কার অনেক বেশি। যাই হোক, এই তো মাছগুলি কুটছে এইখানে। দুইটা রুই মাছ নিয়ে আসলো এখানে। আর শুক্রবারে আমাদের বাসার কাছেই না মসজিদের নামাজ হয়, নামাজ শেষ করে মাছগুলি নিয়ে আসলো। আর এই তো আমাদের গ্রামের বাড়ি থেকে অনেক কাঁঠাল চলে আসছে এখানে। আমার আম্মু সব কাঁঠালগুলি দেখাচ্ছে আর কি। আর প্রত্যেকটা কাঁঠাল এত মজা। আমরা এর আগের বার কাঁঠাল নিয়ে আসছিলাম, বস্তা ভরে নিয়ে আসছিল কাঁঠাল। এটা সবাইকে, আমাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, পরিচিত যারা, সবাইকে আমরা দিয়েছি। তারপর আবার নেক্সট কাঁঠাল নিয়ে আসলো। এটা লাস্ট টাইমের কাঁঠাল একদম। এই কাঁঠালের মধ্যে 10টা বা 15টা কোয়া হবে, মানে কাঁঠাল হবে আর কি, কোষ যেটাকে বলে। এর বেশি না, কিন্তু প্রত্যেকটা চাওলা কাঁঠাল যেটাকে বলে ল্যাটকানা, আর খেতে খুবই মজা আর সুস্বাদু। এই বছরের লাস্ট কাঁঠাল ছিল এগুলি আমাদের। একটু ছোট, এর আগের কাঁঠালগুলি আবার অনেক বড় ছিল। তো আমরা প্রতিদিন একটা করে কাঁঠাল খাচ্ছি এখান থেকে নিয়ে নিয়ে, আবার দুইটাও ভাঙতেছি, কারণ প্রত্যেকটা কাঁঠালে পেকে যাচ্ছে এখন আর কি। তো দেখা যাচ্ছে কি সকালবেলা একটা ভাঙছি খাওয়ার জন্য, আবার রাত্রেবেলা আরেকটা ভাঙছি খাওয়ার জন্য। আমার মানে কাঁঠাল ততটা পছন্দ না, বাট যখন ভেঙে আমরা খাই তখন এত মিষ্টি হয় কাঁঠালগুলি, মনে হয় সব খেয়ে ফেলি। কিন্তু তেমন একটা কাঁঠাল আমি খাই না, কিন্তু এইবার প্রচুর কাঁঠাল খেয়েছি। আর এই তো যেহেতু আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড আসে নাই, বললাম না একটু আগে আপনাদেরকে যে আমার আম্মু কাজ ফেলে পারে না, সব কাজ করে ফেলে সে, কারোর উপর নির্ভরশীল না, নিজে নিজে সব কাজ করে সে। আর সে সব কাজ করছে, বাসা টাসা গোছাচ্ছে, মানে কারোর জন্য ফেলে রাখে না। আর বিশেষ করে আমার ছেলের শরীরটা এত খারাপ, আমি আমার ছেলেকে সময় দিচ্ছি, আর আম্মু আসার পর থেকে আমি একটা কাজও করি না। তো সে বলতেছে প্রতিদিন ঘর মুছে। তা আমাদের বাসায় লোক সংখ্যা খুবই কম, প্রতিদিন ঘর মুছতে হয় না, কারণ একদিন মুছলে পরের দিন আর মোছার প্রয়োজন হয় না। আর এখন কাজের মানুষের এত দাম যে এক একটা কাজ 1000 করে, মধ্যবিত্ত ফ্যামিলি 2-3টা কাজ করানো আসলে সম্ভব না। তাহলে দেখেন আমি 3টা কাজ করাই, তাহলে 3000 টাকা দিতে হয়। সো আমি একটা কাজের জন্য নিয়েছি, আমি একটু চেঞ্জ করে করে করাই। যেমন আজকে আমি ঘর মুছালাম, কালকে কাপড় ওয়াশ করালাম, এই দুইটা কাজে আমি কন্টিনিউয়াস করি। অনেকবার ভেবেছি যে আমি একটা ওয়াশিং মেশিন কিনবো, বাট ওয়াশিং মেশিন যে আমি রাখবো ওইটার জায়গা নেই, বিকজ আমাদের ফ্ল্যাটটা একটু ছোট। এটা হলো 800 স্কোয়ার ফিটের কাছাকাছি আর কি ফ্ল্যাটটা। তো যে আমার ডাইনিং আর ড্রয়িং স্পেস সেটা ডাইনিংয়ের কাছে আমি ডাইনিং করি নাই, শুধু ড্রয়িং রুম করেছি, কারণ খোলামেলা বাসা আমার খুবই পছন্দ। আমরা ওরকম গ্যাদারিং বাসা আমার ভালো লাগে না। আর ওই জায়গাটা বেসিন দেওয়া, এই জন্য আমি ওয়াশিং মেশিনটা বসাতে মানে পারতেছি না আর কি। তো সামনে দেখি আমার বেসিনটা ভেঙে ফেলতে হবে, ভেঙে তারপর ওইখানে আমার ওয়াশিং মেশিন বসাতে হবে, কারণ দিন দিন জিনিসের দাম এত বেড়ে যাচ্ছে। মানে দৈনন্দিন জীবনে যা আমাদের লাগে, ধরেন যে 500 টাকা আমরা ভাঙালাম, 500 টাকা দিয়ে আমরা একটা অধীরা তরকারি কেনার পরেই শেষ হয়ে যায়। তো আসলে নিজের কাজটা নিজে করাই ভালো আমি মনে করি। আর কাপড় ধোয়াটা সবচেয়ে কষ্টের কাজ আর কি। এই তো টুকটাক কাজ করতেছিল। আমার আবার প্ল্যান ছিল আমি একটু আবার যমুনাতে চলে যাব আর কি, আমার কাজ আছে ওইখানে। আমার একটু মোবাইল সেট কিনতে হবে, তারপর একটা ল্যাপটপ দেখতেছি, একটা ল্যাপটপ কিনতে হবে। তো আমি প্রিপারেশন নিচ্ছি আর কি। আর আমার শরীরটাও ভালো ছিল না, আর শুক্রবার ছাড়া আসলে আমরা সময়ই পাই না যে বাইরে যাব আর কি। আর এই তো এখানে আমার ছেলের সিরিয়াস জ্বর, হঠাৎ সবসময় পরীক্ষার আগে তার জ্বর চলে আসে, তার সিরিয়াস জ্বর হয়। সে মানে জ্বর নিয়ে পরীক্ষা দেয়, মানে একটা না একটা অসুখ থাকেই তার, মানে দুষ্ট একটা হাড্ডি। তার বাবা তার জ্বর মেপে দিচ্ছে, তার কিন্তু এখন 100 দিনের মতো জ্বর এখানে। তো জ্বরটা মেপে তাকে ওষুধ দিবে আর কি।
এত দুষ্টু খাবে না সে, এত দুষ্টুমি করতেছে তার বাবার সঙ্গে। তো বাবা বসে আছে ওষুধ নিয়ে, যে দেখেন হাতে ওষুধ তাকে খাওয়াবে আর কি। অনেকের রাশি অনেক খারাপ থাকে না, অনেকে মনে করে কি যে আমার ছেলেকে আমি বুঝি অনেক পড়াই বা পড়াতে বসে ভয়ে ওর জ্বর আসে, এটা আসলে পুরোটাই রং। আর আমি এখন পড়াই না ওকে, ও টিচারদের কাছে যতটুকু পড়ে অতটুকুই। আর এই যে এখানে আমার ছোট ভাই আমার কাছেই থাকে, যেহেতু আম্মু রিসেন্টলি শিফট করে ফেলছে, 2 মাসের মতো হয়ে গিয়েছে আমাদের কিশোরগঞ্জ চলে গিয়েছে ওইখানে আমার আম্মু। আর আমার ভাইকে আমার কাছে রেখে গিয়েছে, কারণ ওর স্কুল সব কিছু এখানে, যেহেতু ওর সামনে ম্যাট্রিক পরীক্ষা দিবে। সো ওকে আমি রেখে দিয়েছি, এখান থেকে পড়াশোনা করে। আমার মানুষ মাত্র আমার হাজব্যান্ড, আমি, আমার বাচ্চা, আমার ভাই। আর আমার ভাই যখন ছিল না, আমি আর আমার ছেলে থাকতাম। তো এই তো স্যার হলো সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে। এখন যে কি হয়েছে ছেলে মেয়েদের, তারা সারাদিন মোবাইলের মধ্যে ঢুকে মানে থাকে আর কি। ওই তো পড়াশোনা করতেছিল আর আমি দুষ্টুমি করতেছিলাম ওর সাথে, একটার পর একটা। নিজেরও একটু ব্লগ নিচ্ছিলাম মাঝে মাঝে। আর এই তো আমার এই ব্লগটা ছিল। আল্লাহ হাফেজ।